বানি, আপনি এখানে এইভাবে বসে আছেন? হ্যাঁ, এখন তো আপনাকে জবাবদিহি করতে হবে না কেন আমি এখানে এইভাবে বসে আছি। আপনি সবসময় কেন আমার ব্যাপারে মাথা ঘামান বলুন তো? আর কে বলেছিল আপনাকে বিদ্যুতের সাথে মারপিট করতে? আমার বিবেক। হ্যাঁ বানি, আমার বিবেক বলেছিল ওই অমানুষটাকে উচিত শিক্ষা দিতে, আপনার পাশে দাঁড়াতে। আমার বিবেক বলেছিল। আর ওই বিদ্যুতের থেকে না আপনার উপর রাগ বেশি আমার। আপনি যদি আগেই ওকে উচিত শিক্ষা দিতেন, এতদিন মুখ বন্ধ করে সহ্য না করতেন, তাহলে আপনাকে এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ সেটাই, আপনি এখন আমাকে উচিত অনুচিত শেখাবেন? হ্যাঁ শেখাবো। আমি আপনাকে শেখাতে বাধ্য হচ্ছি, কারণ আপনি আপনাদের বিপদটা বুঝতেই পারছেন না। বিদ্যুৎ যে কতটা ডেঞ্জার, ও যে কত বড় ক্ষতি করতে পারে আপনার কোনো আইডিয়াই নেই। ও প্রথমে নিজের মাকে হাত করে নিয়েছে, এবার যদি প্রিন্সেসের কোনো ক্ষতি করতে চায় সামলাতে পারবেন তো? তুই আমার বউ, এই বাচ্চাটা আমার, আর আমার কথা না শুনলে তোদের দুজনকে মেরে না ফাপার মাঠে লাশ ফেলে দিয়ে আসবো, বুঝতে পেরেছিস? না না, আমার মেয়ের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। দেখুন বানি, আপনি যদি বলেন আমি বিদ্যুৎকে... না, আপনাকে আমার জন্য আর কিচ্ছু করতে হবে না। এমনিতে তো আপনার জন্য আমার জীবনটা ছন্নছাড়া হয়েই গেছে। গ্রামে একরকম কষ্টে ছিলাম, আর এখানে এসে তো আপনার নাম জড়িয়ে আমাকে কত নোংরা কথা শুনতে হচ্ছে। আপনি বোঝেন একটা মেয়ের জন্য এই কথাগুলো কতটা অপমানের আর কতটা লজ্জার? সেদিন যদি আপনি আগ বাড়িয়ে মন্দিরে এসে বিদ্যুতের সাথে কথা না বলতেন, তাহলে বিদ্যুৎ কিন্তু আজকে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতো না, আর আমার চরিত্র নিয়ে এত নোংরা কথাও বলতো না। আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে বাণীর গায়ে হাত তোলেন? ওই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। বানি, যার মনটাই নোংরা তার মুখ থেকে নোংরা কথাই বেরোবে। আমি আপনাকে এখন পরিষ্কার বলে দিচ্ছি, আমি বিদ্যুৎকে মারার জন্য একটু অনুতপ্ত নই। আমি যদি দেখেছি ও ভবিষ্যতে আপনাকে অপমান করতে চাইছে, প্রিন্সেসের ক্ষতি করতে চাইছে, আমি ওকে আবার মারব। কেন জড়াচ্ছেন আপনি আমাদের জীবনে? ছেড়ে দিন আমাদের। বানি, আমি তো আপনার কাছে এমনিই খারাপ মানুষ, আর একটু বেশি না হয় খারাপ হবো, তবুও আমি আপনার কথা শুনতে পারবো। আপনাদের একটু ক্ষতি চাইলে আমি কিন্তু চুপ করে থাকবো না। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।